ন্যূনতম শ্রমিকের আয় মাস গেলে 12,000 টাকা আমাদের করতে হবে। এই দাবি দেওয়া নিয়ে দেখার দরকার নেই যে বিজেপির শ্রমিক না সিপিএম এর শ্রমিক না কংগ্রেসের শ্রমিক না তৃণমূলের শ্রমিক। যে বিজেপিকে ভোট দিয়ে বিজেপি দল করে সেও রান্নার গ্যাস 1,100 টাকায় কেনে, সেও রান্নার সর্ষের তেল 200 টাকা লিটারে কেনে, সেও ভাত 55 টাকা 60 টাকায় কেজি কেনে। জয় শ্রীরাম বললে তখন ভোট দিয়েছিল, এখন পেট্রোল পাম্পে জয় শ্রীরাম বললে 100 টাকার পেট্রোল 50 টাকায় পাওয়া যায় না। নিজের জীবন বিপন্ন করে যদি আপনার পাশে কেউ দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী দাঁড়িয়েছে, আপনার বাড়িতে কোনো অসুবিধা হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যায়, রাত্রিবেলা আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এনে দেয়, বিজেপির পরিযায়ী পাখিকে আপনি খুঁজে পান না। কিন্তু নিশ্চিতভাবে যেটা আমি বলছিলাম যে আমাদের কিছু লোকের জন্য মানুষ আমাদের থেকে বিশেষ করে এই জেলায় মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে থেকে আমাদের শপথ নিতে হবে যে আজ থেকে যতবার দরকার, যেখানে দরকার আমি নিজে আসি, আমি নিজে থাকবো, আমি নিজে আসবো, যেখানে বলবেন সেখানে যাব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন অন্য কেউ নয়, এখন আমি। নজরদারির দায়িত্বে আমি রয়েছি, আর আমি অন্য ধাতুকে তৈরি, এটা আপনারা সকলে জানেন। নরেন্দ্র মোদীর সরকার ইডি সিবিআই লাগিয়ে আমাকে সাক্ষ্য স্পষ্ট করতে পারেনি। আমি মাথা উঁচু করে গেছি, যতবার গেছি, যতবার ডাকবে যাবো, কিন্তু বাংলার অসম্মান হতে দেবো না। যদি কেউ ভাবে যে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আঙ্গুল উঁচিয়ে কথা বলে বাড়িতে ঢুকিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা। যত কাটাবে, যত পোড়াবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। গাছ আর ঘাস ফুলের দল কোনোদিন কেউ কেটে শেষ করতে পারে না। ঘাস যত কাটবে, ঘাস তত বাড়বে, মারবে যত, ফুটবে তত, উঠবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। আমি আপনাদের বলি যে কারণে আজকে আমি আপনাদের কাছে এসেছি। সামনে তো কোনো নির্বাচন নেই, আমি নির্বাচনের জন্য আপনাদের কাছে আজকে ভোট চাইতে আসিনি। নিশ্চিতভাবে আজকের এই সভা রাজনৈতিক সভা, আমি রাজনৈতিক কথা বলতে এসেছি, কিন্তু সাইবেরিয়ার পাখির মতো, পরিযায়ী পাখির মতো শীতকালে হঠাৎ করে 1 মাসের জন্য আসবো, আর জানুয়ারির শেষে আর দেখা যাবে না। ওই পরিযায়ী ম্যাটেরিয়াল আমি নই। আমি আজকে এসেছি আপনাদের সাথে কথা বলতে। কালকে আমি শুনেছি যে তাঁত শিল্পকে কেন্দ্র করে এই জেলায় প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ মানুষ রয়েছে, এবং কালকে একটা সম্মেলন নবদ্বীপে হয়েছে, খুব সম্ভবত শান্তিপুরে হয়েছে। সেখানে যারা যা বক্তব্য রেখেছেন আমি সব শুনেছি। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমরা চাই যে এই শিল্পকে মহাজন মুক্ত করা হোক। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, তাঁতি শিল্পের সাথে যে তাঁত শ্রমিকরা জড়িত রয়েছেন, ভাইয়েরা জড়িত রয়েছেন, আপনাদের দাবিকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আগামী দিন রাস্তায় নামবে, এবং কোঅপারেটিভ থেকে লোন করে প্রত্যেকটা গোষ্ঠীকে যাতে আলাদা করে আমরা স্বচ্ছন্দভাবে তারা কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং এই ব্যবস্থা মহাজন মুক্ত হয়, সেটা আমরা সুনিশ্চিত করব আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। আমি যেটা পারবো তার দায়িত্ব আমার কাঁধে নিই, আর যেটা পারবো না আমি সেটা বলে দিই যে আমার দ্বারা সম্ভব হবে না। আমি শুনেছি যে তাঁত শিল্পর সাথে যে শ্রমিকেরা যুক্ত, তাঁতিরা যুক্ত, তাদের দৈনিক রোজগার 150 টাকা থেকে 200 টাকা, তার মানে মাস গেলে 5,000 টাকা, 5,500 টাকা। যেখানে তেলের দাম 200 টাকা লিটার, চালের দাম 60 টাকা কেজি, পেট্রোলের দাম 100, রান্নার গ্যাসের দাম 1,000-1,100, সেখানে তাঁত শ্রমিকদের মাসিক রোজগার যদি 5,500 হয়, 6,000 হয়, তারা বাড়ি ঘর সংসার চালাবে কি করে? এই দাবি দেওয়া নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আমি ট্রেড ইউনিয়নের সভাপতি সহ সংগঠনে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলবো আগামী 3 মাস জুড়ে বৃহত্তর সংগঠন তৈরি করুন।